হাই এভরিওয়ান, তোমরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে আবার তোমাদের জন্য একটা নিয়ে আসি নতুন কেকের ভিডিও। তো তোমরা প্লিজ মধ্যে থেকে স্কিপ করবে না, আমার ফুল ভিডিওটা দেখবে। আর এই ছোট্ট কেকটা দেখো আমি বানাচ্ছি আমার একটা ছোট্ট ভাইয়ের জন্য, ওর মানে বার্থডে। তো যেহেতু আমি কেক বানাতে পারি, তো আমি বলছি যে আমি কেকটা বানিয়ে দিব ওর বার্থডেতে। তো বলছে যে মানে 2 দিন আর কি বার্থডে করবে ওর। তো বলছে যে আমাকে একটা ছোট্ট একটা কেক বানিয়ে দাও, এটা জাস্ট আমি এমনি কাটবো, পরে আবার যখন মানে সবাইকে ডাকবে তখন এক্সট্রা করে একটা বড় কেক বানিয়ে দেবো। তো একটা ছোট্ট আমি ওর জন্য কেক বানিয়ে দিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। তো দেখো সেম প্রসেস যেরকম করে আমি সবসময় বানাই। কেকটাকে আমি 3টা লেয়ারে করেছি। তারপরে মানে যেটা নাকি এই যে এটা উপরেরটা দেখেছো না, এটা ছিল তোমার একদম উপরে ডোম শেপটা, এটা 2 নাম্বার লেয়ারে দিয়েছি। আর আমি দেখো এখানে ক্রিম দেওয়ার পরে পাইনাপেল ক্রাশ দিয়েছি, ভ্যানিলা ফ্লেভার কিন্তু আমি ক্রাশ ইউজ করি। তো আমার ক্রাশটা হলো মালাস ফ্লেভারের। তো তোমরা যদি ক্রাশ যদি ইউজ করো প্লিজ মালাসেরটা ইউজ করবে। এই কোম্পানির ক্রাশটা অনেক হেভি টেস্টি হয়। তারপরে দেখো লাস্ট লেয়ার যেটা একদম মানে যেটা নিচে ছিল এটা উপরে দিয়েছি। তারপর একটু জল দিয়ে আমি সকিং করে উপরে একটু মানে যেহেতু ক্রাম কোটিং করব, ওইটার জন্য অল্প অল্প ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব আগে ভালো করে। যেখানে যেখানে গ্যাপ আছে ওখানে ভালো করে ক্রিম দিয়ে ভালো করে গ্যাপগুলোকে মানে ফিল করে নিব। তারপরে যে দেখো স্ক্র্যাপার দিয়ে আমি সাইডগুলো ক্লিন করছি, তারপর উপরটা করব প্যালেট নাইফ দিয়ে। তো বন্ধুরা, আমি তো কেকের ভিডিওগুলো তোমাদেরকে মানে শেয়ার করি, মানে যেরকমই কেক বানাই আমি যেরকমই হয় ওরকমই শেয়ার করি। কিন্তু জানি না তোমাদের ভালো লাগে কি না, তোমরা কমেন্ট করো না প্লিজ, একটা কমেন্ট করে দিও আমার ভিডিওগুলো দেখে। তোমাদের যদি ভালো না লাগে তাও করে দিবা, তোমরা কমেন্ট করলে মানে আমার মানে মোটিভেশনটা আমার বাড়ে, আর মানে আমার ভালো লাগে। আর লাইক করলে তো কী বলবো, অনেক খুশি হই আমি, মানে আমার মনটা অনেক খুশি হয় যে লাইক করেছো তোমরা। তো প্লিজ আমার ভিডিও দেখে লাইক করে দিও, আর যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো ডিজাইনটা তো মানে অত কিছু বলেনি, এটা যেহেতু সিম্পল একটা মানে ছোট্ট কেক বানিয়েছি এর জন্য এটাতে বেশি ডিজাইন করিনি, আর আমার কাছে টাইমও ছিল না, মানে এর জন্য মানে সিম্পল একটা ডিজাইন দিয়েছি। তো তোমরা ডিজাইনটা দেখতে পারবে, ফুল ভিডিওটা দেখতে থাকো, তারপর লাস্টে দেখতে পারবে। আর যেটা নিয়ে আরেকটা কেক বানাবো এটা মানে একটু ভেবে ডিজাইন করব, তো এটাতে একটু সিম্পল ডিজাইন করে দিয়েছি। দেখো ভালো করে ক্লিন করে নিব, ক্লিন করাটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট। তো ক্লিন মানে আমার কিন্তু মানে উপরের সাইডটা পট করে ক্লিন হয় না, সাইডেরগুলো হয়ে যায় কিন্তু উপরেরটা একটু প্রবলেম হয়। তারপরে দেখো আমি এখানে ম্যাজিকের পার্পেল কালারটা আছে না, ওইটা একটু নিচে দিয়ে দেবো। যেহেতু ও বয় তো ভেবেছিলাম পিঙ্ক দিব, কিন্তু পিঙ্ক দিব না, তো ওই জন্য একটু পার্পেল দিয়ে দেবো। হোয়াইটের মধ্যে যেন পার্পেল কালারটা দিলে অনেক মানে ফুটে ওঠে, অনেক সুন্দর লাগে। তোমরা যদি কেক বানাও এরকম করে বানাবে, হোয়াইটের মধ্যে পার্পেল একটু ইউজ করবে, অনেক ভালো লাগে দেখতে। তারপরে এরকম করে প্যালেট নাইফে তোমরা তো দেখেছো কালারটা নিয়ে এরকম ডট ডট করে লাগিয়ে তারপরে স্ক্র্যাপার দিয়ে আমি একটু মিলিয়ে দিয়েছি। আর উপরে দেখো যেগুলো নাকি একটু স্ক্র্যাপারের মধ্যে লাগানো ছিল ওগুলো নিয়ে আমি উপরে একটু এরকম করে একটু লাগিয়ে দিয়েছি। দেখো এরকম করে, তো ভালো। এই যে দেখো এবার এরকম যে একটা ডিজাইন থাকে না, ওরকম করে, এটাকে কি ডিজাইন বলে ঠিক আমি জানি না, কিন্তু আমি এরকম করে দিয়েছি যেটা নাকি বাটারফ্লাইতে ডিজাইনটা থাকে ওরকম। আর উপরে সিলিকন ব্রাশ দিয়ে একটু ব্রাশ মেরে দিয়েছি হালকা করে।
আর মানে এটা বেশিরভাগ বাটারফ্লাই ডিজাইন থাকলে এরকম ডিজাইনটা করা হয়, তো আমি ওরকম করে ডিজাইন করে বাটারফ্লাই লাগিয়ে দিয়েছি, ব্যাস আর কিচ্ছু করিনি। বারবার ভাবছিলাম কোন সাইডে লাগাবো, কোন দিকে লাগাবো, তারপর লাগিয়ে দিয়েছি এরকম করে। আর উপরে একটু কিছু সুগার বল দিয়ে দিব। এই যে দেখো ডিজাইনটা আমার। তো দেখো এবারে নাম লিখে দিব, নাম হচ্ছে ওর দেবাং। তো দেবাং নাম লিখে দিব। নামটা লিখতে আমার মানে একটু টাইম লেগে গেছে, আমার টাইম লেগে যায় লিখতে, মানে আমার একটু প্রবলেম হয়, বডি হোক বা কী হোক লেখাটা একটু লিখতে প্রবলেম হয়। কপিতে দিবে, কপিতে পটাপট লিখে দিব, কপিতে মানে হ্যান্ডরাইটিং একটু ভালোও হয়, কিন্তু বোর্ডের মধ্যে আর কেকের মধ্যে একটু মানে এখনও আমি ভালো করে লিখতে পারি না, মোটামুটি হয় আর আমার লেখা। এই তো দেখো লিখছি কত আস্তে আস্তে করে। তো কেকটার এটাই হলো আমার ফাইনাল লুকটা। তোমরা যেরকম দেখছো এরকম করেই বানিয়েছি, সিম্পল করে। তো তোমাদের যদি ভালো লাগে কেকটা, প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ারও করে দিও। আর কমেন্টে বলবে যে কীরকম লেগেছে, এই কালারটা ঠিক আছে কি না, বা অন্য কালার দিলে ভালো লাগতো কিছু, ওরকম তোমরা যদি কিছু বলতে চাও। এই যে দেখো এবার হ্যাপি বার্থডে ট্যাগ একটা লাগিয়ে দিয়েছি উপরে পার্পেল কালারের। তো এই তো দেখো। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য নতুন ভিডিও নিয়ে। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।